হ্যাঁ বলেন। সিরিজটা দেখবেন 2 তারিখে, তারপরে বুঝতে পারবেন। দেশে না বিদেশে। ভাইয়া পুরো মনে করেন মানে আপনার যে ক্যারেক্টার নামটা কি বলে দেন? বম জামাল। বম জামাল মনে হচ্ছিল বম জামালেরই কথা শুনতেছি। খুবই বিউটিফুল, এত সুন্দর সুন্দর সব ভালো ভালো আর্টিস্ট আর রাফির সেট লাইট সব কিছু মিলায় এটা খুবই এন্টারটেইনিং ছিল এবং আমরা খুবই ফান ফুর্তির মধ্যে এই কাজটা করেছি। আমার ধারণা যে দর্শক খুবই আরাম করে এটা উপভোগ করবে এবং বঙ্গকে আবারও ধন্যবাদ যে আসলে নতুন বছরে এই রকম এতগুলো শিল্পী এবং রাফির এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে এরকম একটা সিরিজ নিয়ে আসছে। আমি দর্শকদেরকে বলবো যারা এই প্রিমিয়ার শোতে আসে নাই তাদেরকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার এবং আপনারা জানুয়ারির 2 তারিখে বঙ্গতে 30 টাকায় দেখে ফেলুন ব্ল্যাক ম্যান। থ্যাংক ইউ। পুরো মনে করেন ভাইয়া পুরো মনে করেন মানে আপনার যে ক্যারেক্টার নামটা কি বলে দেন? বম জামাল। বম জামাল মনে হচ্ছিল বম জামালেরই কথা শুনতেছি। একজন ইন্ডাস্ট্রির পার্সন আমরা সবাই একজন একজনের প্রশংসা করা কিংবা একজনকে ইন্সপায়ার করা এটা আসলে আমাদের সকলেরই দায়িত্ব। আমার যদি কারো গান ভালো লাগে আমি ইন্সপায়ার করব, আমার গান কারো ভালো লাগলে তারা ইন্সপায়ার করবে, এটাই আসলে হওয়া উচিত। আমি তো সব ক্যারেক্টার করার জন্যই প্রিপেয়ার, যেটা আসলে ভালো সেটা আমি লুফে পছন্দ করি। একবারে বছরের শেষে আপনার কন্টেন্ট আসলো, বছরটা কেমন গেল সব মিলে আপনার কাছে? বছরটা ভালো গেছে, সব কিছু মিলিয়ে ভালো গেছে। একটা জিনিস খারাপ, সেটা হচ্ছে আমার মা চলে গিয়েছে এই বছরে। তারপরও তার আশীর্বাদ আছে দেখেই আসলে বছরটা শেষ করতে পারছি এরকম একটা সিরিজের মাধ্যমে। নতুন বছর নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? কাজ দেখা যাক, আপনাদের সবাইকে বলে দিব নতুন বছরের পরিকল্পনা অবশ্যই ভালো কিছু হবে। হ্যাঁ বলেন। সিরিজটা দেখবেন 2 তারিখে, তারপরে বুঝতে পারবেন।